আপনি যেটি বলতে চাইছিলেন স্যার যে বাত জ্বর এক ধরনের হৃদরোগ এবং যেটার কমপ্লিকেশন বা জটিলতা হিসেবে হার্ট ফেলার হতে পারে, হার্টের ভালভ নষ্ট হয়ে যেতে পারে। সেটা যদি প্রথম থেকেই আমরা ডায়াগনোসিস সঠিকভাবে করতে পারি, অবহেলা না করি, তাহলে চিকিৎসার মাধ্যমে এটি প্রতিরোধ করা যেতে পারে। এই জটিলতা থেকে আমাদের অভিভাবক যারা শিশুদের সাথে আমরা থাকি, জি, শিক্ষক, মসজিদের ইমাম, তারপর আমরা চিকিৎসকরাও একটু সচেতন হলে এই সাংঘাতিক রোগ থেকে আমরা বিরত থাকতে অবশ্যই আগের থেকে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা যদি গ্রহণ করি। স্যার, আপনি অনেক ধরনের হৃদরোগের কথা বলছিলেন, তার মধ্যে একটি হচ্ছে অ্যাঞ্জিনা। অ্যাঞ্জিনারও অনেক ধরন রয়েছে, এই সম্পর্কে আমাদেরকে একটু পরিচয় করিয়ে দিবেন। রোগটি কি? যেমন ধরুন বুকে ব্যথা। জি, বুকে ব্যথা অনেক কারণে হতে পারে, লাংসের জন্য হতে পারে, কিন্তু মারাত্মক যেটা হয় সেটা হলো হার্ট অ্যাটাক। জি, হার্ট অ্যাটাকের ব্যাপারে আপনারা শুনেছেন যে সময় পাওয়া যায় না। একজনের যখন হার্ট অ্যাটাক হবে আধা ঘন্টার মধ্যে হাসপাতালে না পৌঁছালে 50% রোগী মারা যান। জি, এটা কোন সাংঘাতিক ব্যাপার, আমরা জানি না। যারা আবার হাসপাতালে পৌঁছান তারা যদি করোনারি কেয়ার ইউনিট না পান, মানে নিবিড় সেবা না পান, মনিটর করা হয়, অক্সিজেন দেওয়া হয়, না পান, তাহলে 30% মারা যায়। তাহলে 50% তো আগেই গেল, আরও 30%। যারা ভর্তি হলেন তাদের মধ্যে আমরা নিবিড় অর্থাৎ করোনারি কেয়ার ইউনিটের মাধ্যমে আমরা এটাকে নামিয়ে 9%-এ নিয়ে আসছি। এবং 9% আরও আমাদের ডাক্তারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হলে যদি আমরা রিং পড়াতে পারি, স্টেন্ট পড়াতে পারি, আমরা বলি প্রাইমারি স্টেন্টিং, প্রাথমিক পর্যায়ে স্টেন্টিং, তাহলে এতে কিন্তু 3 to 6%-এ আমরা মৃত্যুটাকে নামিয়ে আনতে পারি। এই যে চিকিৎসাটা, এই চিকিৎসার সময়ের সাথে যোগাযোগ, সময়ের সাথে জড়িত, অর্থাৎ সময় কতটুকু আমরা ইউটিলাইজ করতে পারছি, কত দ্রুত আমরা চিকিৎসকের কাছে নিতে পারছি বা করোনা চিকিৎসা কিংবা প্রতিকার সম্বন্ধে বললাম। জি জি। আবার আগে যেটা বলতে চাই সেটা হলো প্রতিরোধ করা যায় কিনা। অনেক দেশে, বিশেষ করে আপনার ওয়েস্টার্ন ইউরোপ এবং নর্থ আমেরিকাতে 40% তারা কমিয়ে ফেলেছে। আচ্ছা, স্টিল সেটা এখনও কিন্তু তাদের নাম্বার 1 ডেথ কারণ। আর আমাদের দেশে তো বুঝতেই পারছেন যে আমাদের অত প্রতিরোধের ব্যবস্থা নাই, সেই জন্য আমাদের অনেক বেশি হার্ট অ্যাটাক হচ্ছে, বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিতে, সাউথ এশিয়া, ইন্ডিয়া, অন্যান্য দেশে আমাদের কিন্তু জনগোষ্ঠীর মধ্যে হার্ট অ্যাটাক অনেক বেশি, যেটা আমরা অনেক সময় কল্পনা করতে পারি না। তাহলে দেখা যাচ্ছে যে অন্য দেশ থেকে আমরা শিক্ষা নিতে পারি যে কীভাবে এই রোগটাকে প্রতিরোধ করা যায়। আমরা চিন্তা করতে পারি, যেমন ধরুন আমরা করতে পারি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারি, জি, আমরা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারি, স্মোকিংটাকে আমরা অ্যাভয়েড করতে পারি, অবশ্যই এটা আমাদের একেবারেই বাদ দিতে হবে। তারপরে খাবার দাবার আমরা বেছে বেছে খেতে পারি, যেমন আমরা বলি যে আদর্শ খাবার বলতে বাঙালি খাবারটাই আদর্শ, ভাত, মাছ, সবজি, এগুলোই আমাদের আদর্শ। ঘি, মাখন, চর্বি, গরু, খাসি, মোগলাই খাবার, এগুলো কিন্তু আমাদের জন্য খুব ভালো না স্বাস্থ্যের জন্য। তারপরে কায়িক পরিশ্রম করা, আমাদেরকে ম্যারাথন রানার হতে হবে না, কিন্তু রোজ 30 থেকে 40 মিনিট হাঁটতে হবে। তো আমাদের হাঁটার অভ্যাসও কমে গেছে, নানা রকম যানবাহন, এমনকি আমি দেখেছি গ্রামে ভ্যান এবং রিক্সার জন্য গ্রামের লোকও হাঁটে না। এবং আমরা যখন গ্রামে ছিলাম অনেক হাঁটতাম, এখন তাও হাঁটা হয় না। শহরে তো হাঁটাই হয় না, আর আপনি গাড়িতে চললে তো আরও ট্রাফিক জ্যামে পড়লেন, আরও বসে থাকলেন। অর্থাৎ হাঁটা উচিত। একটা হিসাবে দেখা গেছে আমরা যে হাঁটি তাদের শহরে যে গাড়ি চলে তার চেয়ে হেঁটে আগে যাওয়া যায়, কিন্তু আমরা হাঁটছি না। এতে আমাদের শরীরে ক্ষতি হচ্ছে, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, রক্তের মধ্যে চর্বি বেড়ে যাচ্ছে, কেমন এইসব কারণে আমাদের হৃদরোগ হয়।